আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দীর্ঘ দিন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারিনি, আমরা ক্লাস নিতে পারিনি। আমরা আজকে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপের কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব, আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে সবাই ক্লাস করবে। তো সবাই ভালো আছো তো না? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, তো চলো দেরি না করে আমরা আজকে শুরু করে দেই। বিগত ক্লাসে আমরা অলরেডি জেনেছি যে মাত্রা কি, মাত্রা সম্পর্কে, মাত্রা সমীকরণের সাহায্যে আমরা বিভিন্ন বিষয়ের মাত্রা নির্ণয় করেছি এবং মাত্রা সমীকরণের সাহায্যে বিভিন্ন রাশির সত্যতা নির্ণয় করেছি। তো আজকের আলোচনা হচ্ছে ইউনিট, দ্যাট মিন্স একক। পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিট বা একক। তোমরা অবগত আছো যে এককটা যদি ঠিক না থাকে, ইউনিটটা যদি না ঠিক থাকে, তাহলে তোমাদের অঙ্কের রেজাল্টে পাশে একক না বসালে তোমাদের মার্কস পাবা না। যেমন আমরা যদি বাজার থেকে কমলা বা আলু কিনতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে ওখানে গিয়ে যে আমাকে কি দিতে হবে, 1 কেজি বা 500 গ্রাম বা 2 কেজি আলু দেন বা কমলা দেন, তাই না? এই যে কেজি, এটা কিন্তু একক। আবার এই যে তোমার হচ্ছে কি যে কয়টা বাজে, যে এখন 5টা বেজে 5টা এই সেকেন্ডটা কিন্তু একক, ঠিক আছে? এইরকম বিভিন্ন ধরনের একক আছে। তো চলো একক সম্পর্কে একটু জানি। তো চলো আগে একটু সংজ্ঞাটা ক্লিয়ার করি। হ্যাঁ, তো এককের সংজ্ঞাটা কি? যে যে আদর্শ পরিমাপের সাথে, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে কি বলে বলো তো? একক বলে। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে এককটা হচ্ছে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাপ নির্ণয় করা হয়, সেটা হচ্ছে আমাদের মূলত একক। হ্যাঁ, এবার আসো একক যে পাইলাম, হ্যাঁ, এককের পদ্ধতিটা আমাদের একটু জানতে হবে। এককের পদ্ধতিটা আসলে কি? এককের পদ্ধতি বুঝতে গেলে আমাদের জানতে হবে যে এককের পদ্ধতি মূলত 3টা। এককের পদ্ধতি আসলে কয়টা? 3টা। 3টি, যথা 1 নাম্বার কি? সিজিএস। সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতির পূর্ণরূপটা কি? সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এস ফর সেকেন্ড, আর এস ওয়াই এস টি ই এম। সিস্টেম তো সবার জন্য সেম, সিস্টেম মানে পদ্ধতি আর কি। নাম্বার 2 কি শিখছি? এফপিএস, তাই না? এফপিএস, এফপিএস ফর ফুট, পাউন্ড, সেকেন্ড, অবশ্যই সিস্টেম থাকবে। নাম্বার 3 এম কে এস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সিস্টেম। এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতি কিন্তু আমরা অলরেডি কি জানি, তাই না? তাহলে আমাদের কিন্তু অলরেডি যে 3টা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, সিজিএস, এফপিএস আর একটা কি? এমকেএস, তাই না? তাহলে আমাদের অলরেডি 3টা পদ্ধতি সম্পর্কে জেনে ফেলেছি। তো সিজিএস ব্যাপারটা যে বোঝায়, এই জিনিসটা তোমরা একটু জাস্ট লিখে রাখো, এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তো চলো যে আমরা আসলে এককগুলো কি কি একটু জেনে আসি। এককটা দেখো, আসলে আমরা কিন্তু জানি কি মৌলিক রাশি 7টা, তাই না? তাহলে মৌলিক সম্পর্কে একটু জানি। যেমন আমরা কি জানি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এককটা কি আসলে? দৈর্ঘ্যের একক ছিল হলো মিটার, তাই না? এখন ব্যাপারটা এই যে মিটার লিখলাম আমি,
এই মিটারটা দেখো কোথায় আছে, এই মিটারটা কিন্তু এখানে আছে। তার মানে এই এমকেএসটাই তো মূলত আমরা পদ্ধতিটা ফলো করি, মানে এটাকে এসআই বলা হয়। এসআইটা কি আমরা একটু পরে আসবো, এসআইটা কি, ঠিক আছে। এমকেএসটা কিন্তু যেমন আমি বলতে পারি যে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক ফুট, দৈর্ঘ্যের একক মিটার। তো ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে হলো সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে কি সেন্টিমিটার। যদি কোনো জিনিস বলা হয় যে এটা 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে ওটা কোন পদ্ধতি? ওটা হলো সিজিএস পদ্ধতি। হ্যাঁ, এরপরে আসো যে আমি 2 ফুট গেলাম, আমি বাসা থেকে 2 ফুট হেঁটে চলে গেলাম, বা 3 ফুট হেঁটে গেলাম, বা 3 ফুট গাড়িতে গেলাম, যেভাবে বলি না কেন, এই যে ফুটটা মাপা হয় এটা কোন পদ্ধতিতে? এটা ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, দ্যাট মিন্স হচ্ছে এফপিএস পদ্ধতিতে আমরা ফুট পরিমাপ করে থাকি। এবার আসো মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, যেটা মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেমে আসি। দৈর্ঘ্যের এককটা মিটার, দৈর্ঘ্যের এককটা কি মিটার। আর নাম্বার 2 এ আসো ভরের একক। ভরের একক কি হবে বলতো? কিলোগ্রাম, তাই না? কিলোগ্রাম। তাহলে এই জিনিসগুলো আসলে আমাদের কি লাগবে। তারপরে সময়ের একক, সময় ছিল না? হ্যাঁ সময় ছিল। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রার একক, তাপমাত্রা বিভিন্ন রকমের একক চালু আছে। সময়ের এককটা কিন্তু সব পদ্ধতিতে একটাই, কি সেকেন্ড। সব জায়গায় দেখো, সব জায়গায় সেকেন্ড লেখা আছে, তাই না? কিন্তু তাপমাত্রার এককটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে, যেমন দেখো ফারেনহাইট একক আছে, সেলসিয়াস একক আছে, কেলভিন একক আছে। তো তাপমাত্রার এককটা আমরা এখানে এসআই পদ্ধতিতে কি বলবো? কেলভিনই বলবো, আমরা কেলভিনটাই বলবো, ঠিক আছে। নাম্বার 5 এ আসবো আমরা এবার তড়িৎ প্রবাহ। বলো তো তড়িৎ প্রবাহ কোন এককে মাপে? তড়িৎ প্রবাহের এককটা তো সবার মনে থাকার কথা। তড়িৎ প্রবাহের এককটা কিন্তু সবার মনে থাকার কথা। তোমরা ক্রিকেট খেলতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট খেলতে পারো, পারো তাই না? আচ্ছা, ক্রিকেট খেলা কে পরিচালনা করে মনে পড়ে? আম্পায়ার। হ্যাঁ আম্পায়ার, এই তো আম্পিয়ার, বাংলা কি বললো? আম্পিয়ার বললো। আচ্ছা ঠিক আছে, আম্পিয়ার আম্পায়ার সেম, কিন্তু এখানে ওই রকম টাইপেরই আমরা একটু মনে রাখবো অ্যাম্পিয়ার। কি মনে রাখবো? অ্যাম্পিয়ার। একটু মানে স্মার্টলি বলবা অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কি এটা অ্যাম্পিয়ার। নাম্বার 6 দীপন তীব্রতা। দীপন তীব্রতা, দীপন তীব্রতা, দীপন তীব্রতার এককটা কি বলো তো বাবুরা? মোমবাতির কথা মনে আছে? মোমবাতির ইংরেজি কি? হ্যাঁ ক্যান্ডেল, ঠিক বলছো। তাহলে কি ক্যান্ডেলা, কি বলবো? ক্যান্ডেলা। হ্যাঁ, নাম্বার 5 এ, নাম্বার 7 এ পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, তাই না? হ্যাঁ, পদার্থের পরিমাণে এককটা হলো তোমার কি মোল, কি মোল। এইবার কথা হলো আমাদের সব ঠিক আছে, এগুলোকে কি দ্বারা প্রকাশ করে এগুলো কিন্তু লাগবে। যেমন আমরা যখন অঙ্ক করি তখন কিন্তু লিখি যে 20 মিটার 20 কেজি, তাই না? এই শর্ট ফর্মটা আমাদের লাগবে। মিটার তাহলে কি অবশ্যই ছোট হাতে, মাত্রা মাত্রার ক্ষেত্রে ছিল ক্যাপিটাল, আর এককের ক্ষেত্রে হবে কি স্মল। এককের ক্ষেত্রে স্মল আর মাত্রার ক্ষেত্রে ক্যাপিটাল, এটা কিন্তু ভোলা যাবে না। তাহলে দৈর্ঘ্যের এককটা কি মিটার, কি কেজি, সময়ের এককটা সেকেন্ড এস, তাপমাত্রার এককটা কি? তাপমাত্রার এককটা কি বলতো? কেলভিন, ছোট হাতের কে। এইবার দেখো এখানে কিন্তু একটু বড় হাতের লাগবে, এখানে যদি কেউ ছোট হাতের দেওয়া হবে না, তাহলে ছোট বড় মিলেই আসলে। তো এই প্রকার এককটা কি অবশ্যই তুমি কি দিবা? বড় হাতের এ দিতে হবে। হ্যাঁ, এককটা হবে হলো সিডি, আর এখানে পদার্থের পরিমাণের একক মোল। মোল কি দ্বারা প্রকাশ করে জানা আছে কারো? এম ও এল, মোল, ঠিক আছে। এই যে ব্যাপারটা 7টা এককে আমরা জেনে গেলাম। হ্যাঁ, এইবার আমরা অলরেডি 3টা পদ্ধতি সম্পর্কে জেনেছি, একক সম্পর্কে জেনেছি। এবার কথা হচ্ছে আমরা কোন পদ্ধতি মানবো। আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, চলো। মনে করো যে তোমার বাড়ি লন্ডনে, তোমার বাড়ি ফ্রান্সে, আমার বাড়ি বাংলাদেশে। তো চলো আমরা একটু বিজনেস শুরু করি। আমরা মনে করো যে কোন একটা কিসের বিজনেস করা যায়, মনে করো যে ধান চাউলের বিজনেসই করলাম, ধানের বিজনেস বা চাউলের বিজনেস, যেটাই হোক। তো আমি আমার একক থেকে কেজি এককে, কেজি আমার বাংলাদেশে কেজি একক চালু আছে
কেজি এককে তোমাকে হয়তো আমি 100 টন ধান পাঠালাম তোমার আমেরিকাতে। আচ্ছা বলো তো, তোমার এলাকায় চালু আছে পাউন্ড একক, তাহলে কম হবে না বেশি হবে? হয়তো কম বেশি যে কোনো একটা হতে পারে। এবার কথা হচ্ছে, আমার সাথে তোমার যে বিজনেসটা হলো, তোমার কাছ থেকে টাকা নিলাম ঠিকই, কিন্তু তোমার ওখানে গিয়ে মাপে কম পড়ে গেল, ব্যাপারটা তাই না? এখন তুমি আবার কি করলা, ওইটা হয়তো যদি আরেক দেশে পাঠাও, সেখানে হয়তো এরকম তারতম্য হবে। এই সমস্যার কারণে ব্যবসায়ীরা 1960 সালে সকলকে, সারা বিশ্বের সকলকে নিয়ে ফ্রান্সের সদর দপ্তর স্যাব্রে, ফ্রান্সে ফিজিক্সের সদর দপ্তর আছে, বিজ্ঞানী, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ব্যবসায়ী, তারপরে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে কি করে, সবাই বসে একটা সিদ্ধান্তে আসার জন্য বসে যে আমরা সারা বিশ্বে একই রকম একক চালু করতে হবে। একই রকম একক চালু না করলে সেখানে আমরা কি করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না। এই যে অসুবিধাটা, এই অসুবিধা দূরীকরণের জন্য পরবর্তীতে তারা একটা প্রস্তাবনায় আসে। সেই প্রস্তাবনাটা হলো এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এসআই এর পুনরূপটা কি আমাদের একটু জানতে হবে। ন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতি, মানে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা বলো তো, এই যে এককের আন্তর্জাতিক পদ্ধতিটা, এই পদ্ধতিতে কোনটা কাজে লাগাবো, এটা না এটা? এটা তিনটার মধ্যে একটাকে তারা বেছে নিয়েছিল এবং সেটা হচ্ছে এমকেএস সিস্টেমটাকে তারা বেছে নেয়। এটা হলো আমাদের এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই। সংজ্ঞাটা কি? 1960 সালে। তাহলে কি কত সালে আসছিল? 1960 সালে এই এককের আন্তর্জাতিক পদ্ধতিটা আবিষ্কৃত হয়। 1960 সালে দুনিয়া জুড়ে বিশ্বের সকল দেশের একই রকম একক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই যে ব্যাপারটা, এইটাকে বলে হলো এককের আন্তর্জাতিক পদ্ধতি। এই পদ্ধতিটাই হলো আমাদের মূলত এমকেএস পদ্ধতি। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আচ্ছা ধন্যবাদ। যদি পড়াশোনা না করো তাহলে মনে থাকবে না, সামনে পরীক্ষা। তোমরা জানো যে এবার যে রেজাল্ট নেমেছে, আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাগুলো, পাবলিক পরীক্ষাগুলো হলো বা রেজাল্ট হলো, এই রেজাল্টে আমরা টের পেয়েছি বা বুঝতে পেরেছি যে আগের দিনটা কি বাগে খাইছে, আগের দিন বাগে খাইছে। অর্থাৎ এবার 32 পাইলে তাকে পাশ করানো হয় নাই। 32 যদি পাও তুমি, হয়তো ফেলের খাতাতেই তোমার নাম থাকবে। আবার দেখা গেছে একটা স্টুডেন্ট হয়তো 79 পেয়ে গেছে, তাকে 80 করে দেওয়া হয় নাই, তার মানে 1 মার্কও গ্রেস দেওয়া নিয়ম নাই আর হয়তো। তো তাই তোমাদেরকে আবারও আমি সকলকে সুন্দর করে মনোযোগ দিয়ে লেখাপড়া করার জন্য আহ্বান জানাবো এবং নিজের সম্বল নিজে তৈরি করো, বেসিক ক্রিয়েট করো, লেখাপড়া করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এভাবে যদি তুমি কন্টিনিউ করো, কন্টিনিউয়াসলি তুমি অবশ্যই ডেভেলপ করতে পারবে এবং এভাবেই তোমার জীবনটাকে অবশ্যই সাকসেসে পরিণত করতে পারবে। মানুষ পারে না এমন কিছুই না, তোমরা ভেঙে পড়ো না। আমি তোমাদের সকলের পড়াশোনা ভালো হোক এই কামনা করি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।